আইএসএফ তো কোনো পার্টি না, জিজি কোনোদিন পার্টি হবে না, আইএসএফ কোনোদিন পার্টি হবে না। গতবারই এই কেন্দ্র থেকে আমাদের দলের প্রার্থী প্রতিভা মণ্ডল 3,26,000 ভোটে জয়ী হয়েছিল। এবারও যদি হ্যাট্রিক হবে, কিন্তু মার্জিনটা একটু বাড়বে, সেটা 4 লক্ষ প্লাস হবে। কেননা এটা আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে টোটাল জয়নগর কেন্দ্রে আমাদের 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভা মিলে আমরা 4 লক্ষ প্লাস ভোটে জয়ী হচ্ছি। স্বপ্ন কোনোদিন বাস্তব হয় না, কারণ ওদের কী বলবো, ওদের কোনো সংগঠন নেই, ওদের কোনো উন্নয়ন নেই, কিছু নেই। যখন একটু ভোট আসে তখন ওদের একটু হাওয়াটা দেখে, আবার যেই ভোট শেষে হয় সব গর্তের মধ্যে ঢুকে যায়। কচুরি পানার মতো ওরা গর্তের মধ্যে ঢুকে যাবে। ঠিক 4ঠা জুনে আপনারা দেখতে পাবেন। অ্যাকসেপ্ট এখনো করেনি। ওরা বলেছিল প্রথম থেকেই, ওদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেছিল আমি ডায়মন্ড হারবার থেকে লড়ছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবো। কিন্তু যেখানে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ক্যান্ডিডেট হয়েছেন, এখন এই 15 থেকে 16 দিন হলো ওদের সাহস হলো না সেখানে প্রার্থী ঘোষণা করার। তার মানে এখানে বোঝা যাচ্ছে ওদের দম কত। ওদের জামানত তো জব্দ হবে, ওরা বুঝতে পেরেছে। ওরা 8টা জায়গায় ক্যান্ডিডেট ঘোষণা করেছেন এবং ওদের সঙ্গে যে ধ্বজভঙ্গ পার্টি ছিল সিপিএম কংগ্রেস, তারা তো যে যার মতো ক্যান্ডিডেট ঘোষণা করছে। ওদের মধ্যে মিল নেই। আগামী দিনে ওরা দিশেহারা হয়ে যাবে। 4টা জুন দেখতে পাবেন পশ্চিমবাংলা ওরা যে শূন্য ছিল শূন্যই থাকবে। জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রতিমা মণ্ডল, কিন্তু সেখানেই দেখা যাচ্ছে প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডল তিনি বিজয়ী হয়। এবারে তৃণমূল কংগ্রেসকে টক্কর দিয়ে আইএসএফের পাল্টা ক্যান্ডিডেট হয়েছেন মেঘনাথ হালদার। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিমা মণ্ডল কি সেই জয়নগর লোকসভা কেন্দ্র থেকে ট্রফিটা নিয়ে আসতে পারবেন? আপনার কি মনে হয়? আমরা যতটুকু দেখেছি, বর্তমানে এই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে উন্নয়ন করে চলেছে, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কৃষক বন্ধু থেকে লক্ষ্মী ভাণ্ডার থেকে সবুজ সাথী, খাদ্য সাথী থেকে সবুজ সাথী, প্রকল্পের কোনো শেষ নেই। সেই নিজেকে আইএসএফ তো কোনো পার্টি না, জিজি কোনোদিন পার্টি হবে না, আইএসএফ কোনোদিন পার্টি হবে না। গতবারই এই কেন্দ্র থেকে আমাদের দলের প্রার্থী প্রতিভা মণ্ডল 3,26,000 ভোটে জয়ী হয়েছিল। এবারও যদি হ্যাট্রিক হবে, কিন্তু মার্জিনটা একটু বাড়বে, সেটা 4 লক্ষ প্লাস হবে। কেননা এটা আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে টোটাল জয়নগর কেন্দ্রে আমাদের 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভা মিলে আমরা 4 লক্ষ প্লাস ভোটে জয়ী হচ্ছি। আইএসএফ সমর্থক কর্মীরা তারা ভাঙড় বিধানসভা থেকে একেবারে প্রকাশ্য তৃণমূল নেতাদেরকে প্রকাশ্য চ্যালেঞ্জ করছে যে এবারে আইএসএফের ক্যান্ডিডেট সেখানে জয়ী হবেন প্রতিমা মণ্ডলকে হারিয়ে। ওটা দুঃস্বপ্ন, স্বপ্ন কোনোদিন বাস্তব হয় না, কারণ ওদের কী বলবো, ওদের কোনো সংগঠন নেই, ওদের কোনো উন্নয়ন নেই, কিছু নেই। যখন একটু ভোট আসে তখন ওদের একটু হাওয়াটা দেখে, আবার যেই ভোট শেষে হয় সব গর্তের মধ্যে ঢুকে যায়। কচুরি পানার মতো ওরা গর্তের মধ্যে ঢুকে যাবে। ঠিক 4ঠা জুনে আপনারা দেখতে পাবেন। প্রকাশ্য কি চ্যালেঞ্জ করছেন আইএসএফদের? একদম চ্যালেঞ্জ। ওরা অ্যাকসেপ্ট এখনো করেনি। ওরা বলেছিল প্রথম থেকেই, ওদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেছিল আমি ডায়মন্ড হারবার থেকে লড়ছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবো। কিন্তু যেখানে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ক্যান্ডিডেট হয়েছেন, এখন এই 15 থেকে 16 দিন হলো ওদের সাহস হলো না সেখানে প্রার্থী ঘোষণা করার। তার মানে এখানে বোঝা যাচ্ছে ওদের দম কত। ওদের জামানত তো জব্দ হবে, ওরা বুঝতে পেরেছে। ওরা 8টা জায়গায় ক্যান্ডিডেট ঘোষণা করেছেন এবং ওদের সঙ্গে যে ধ্বজভঙ্গ পার্টি ছিল সিপিএম কংগ্রেস, তারা তো যে যার মতো ক্যান্ডিডেট ঘোষণা করছে। ওদের মধ্যে মিল নেই। আগামী দিনে ওরা দিশেহারা হয়ে যাবে। 4টা জুন দেখতে পাবেন পশ্চিমবাংলা ওরা যে শূন্য ছিল শূন্যই থাকবে। তাহলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কি অভিষেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে নওশাদ কি ভয় পাচ্ছেন? শুধু নওশাদ নয়, যেখানে ওদের সর্বভারতীয় বিজেপি জনতা সর্বভারতীয় দল বিজেপি, সেখানেও এখন ক্যান্ডিডেট ঘোষণা করতে পারেনি, সিপিএমও পারেনি, আর এই জিজি পার্টি ধ্বজভঙ্গ পার্টি আইএসএফও সেখানে ঘোষণা করতে পারেনি। লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে একাধিক সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছে, অভিযোগ করছে যে উন্নয়নের কোনো অস্তিত্ব নেই, লুটপাট করছে শাসক দল। এই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। তবে এই অঞ্চল থেকে কতটা উন্নয়ন সাধারণ মানুষের জন্য আপনারা করেছেন সেটা ক্যানিং পুরোবাসী জানে। উনি তো থাকে এখানে, তো ভাঙড়ে শুধু এসে হাওয়া গরম করে চলে যায়। উনি তো ওসব তো দেখতে পাবেন না, হাওয়া গরম করে দিয়েছিল। কিন্তু ক্যানিংবাসীর কাছে আপনারা প্রশ্ন করে দেখেন, এখানকার জনপ্রিয় বিধায়ক শওকত মোল্লা একের পর এক রাস্তাঘাট থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, প্রতিটা বাড়ি পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ থেকে সব করে এমন কোনো মানুষ নেই যেখানে বঞ্চিত হয়েছে। আগামী দিন সাধারণ মানুষকে নিয়েই কি আপনারা কাজ করবেন? 100 বার। সাধারণ মানুষ থেকে শুরু করে, আমাদের কৃষক ভাইরা থেকে শুরু করে, মেয়নতি মানুষ থেকে সব মমতা ব্যানার্জির পাশে আছে। আমরা ক্যানিং পুরো বিধানসভা থেকে 2 লক্ষ প্লাস ভোটে আমরা লিড দিচ্ছি, এটা আমরা আশাবাদী। বেশ, আপনার নাম? আমার নাম জিয়ারুল ইসলাম। কোন পদে আছে? আমি এই বুথের সুপারভাইজার। কোন দল করে? তৃণমূল কংগ্রেস।